বন্ধুরা এবার দ্বিতীয় রাসেল পেয়ে গেল কেকেআর, ব্যাটে বলে একই রকম দক্ষতা, অপেক্ষা বড় সারপ্রাইজের। বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে। বন্ধুরা বিসিসিআই আগে থেকে আইপিএল এর রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে, 5 জনকে রিটেন ও 1 জনকে আরটিএম এর মাধ্যমে দলে রাখতে পারবে প্রতিটি দল। 3 অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটেনশন লিস্ট। বন্ধুরা আন্দ্রে রাসেল 2012 সাল থেকে কেকেআর হয়ে খেলেছেন, নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ক্যারিবিয়ান তারকার, এখন নিজের সেরাটা দিতে তৈরি রাসেল। বন্ধুরা তবে রাসেলের বয়স 36 পেরেছে, আগের মতো বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা ও ক্ষমতা অনেকটা কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠানামা করছে, যা নিয়ে সমালোচনার শিকার হয়েছেন রাসেল। এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল, এখন থেকে রাসেলের পরিবর্তন খোঁজা শুরু করে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। বন্ধুরা নাইট ম্যানেজমেন্ট চাইছেন রাসেলের পরিবর্তনে যেন রাসেলের মতন বিগ হিটিং এর দক্ষতা ও ক্ষমতা থাকে আর বোলিং করতে পারে। বন্ধুরা দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে আরো এক ক্যারিবিয়ান তারকার উপরে, তিনি হলেন ইরফান রাদারফোর্ড। গতবার নাইটের স্কোয়াডে ছিলেন তিনি, এইবার নিলামে তার জন্য ঝাঁপাবে নাইটরা। ইরফান রাদারফোর্ড বিগ হিটিং এর হাত খুব ভালো, আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজের দলে থাকলেও সেভাবে সুযোগ পায়নি। তবে গতবার কেকেআর এর প্রস্তুতি ম্যাচে রাদারফোর্ড ব্যাটিং তাণ্ডব দেখে চোখে লেগে যায় কেকেআর কর্তৃপক্ষ, ফলে এবারও রাসেলের ভবিষ্যতের বদলি হিসেবে রাদারফোর্ডকে দলে নিতে পারে নাইটরা।